আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি। যদি এমন কথা বলি তাহলে এটি চরম মিথ্যা কথা। সেও যদি বলে আমায় ভালোবাসে না তাহলে এটিও অনেক বড় মিথ্যা কথা। প্রচণ্ড ঘৃণা নিয়েও আমরা যা ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এই মায়া, দয়া, করুণা সবই ভালোবাসার ভিতরে। ভালোবাসা না থাকলে এসব কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটি আঘাত দিয়ে কথা বলার সামর্থ্য রাখলো না, তাহলে কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাত দেয়নি, সব আঘাত আমার আত্মঘাতী। আমি তো এমন কিছুই করিনি যাতে সে আমায় খারাপ বলতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফস্টাইল এরকমই। আমার ভিতরে বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে, যেমন ছেলে মানুষই বেশি, হুটহাট সিদ্ধান্ত, না ভেবে কথা বলা। এরকমের বাজে অভ্যাস ছাড়া যদি আমি কোনো খারাপ কিছু করে থাকি তাহলে সেটি হলো অতিরিক্ত ভালোবাসা। আর সেও আমায় কখনো খারাপ বলতে পারবে না। সেও এগুলো সব জানে। আসলে আমি কেমন সেটাও সে বুঝতে পেরেছে। সেও আমায় ঠিকই ভালোবাসে। আমার অবস্থান ঠিক থাকলে সেও ঠিকই আমায় চাইতো। তার এতটুকু বোঝা উচিত ছিল, ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কিছু কিছু জিনিস আছে যা আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এগুলো কোনোটাই মানুষের হাতে না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু এটা তো আমার দোষ না। যেসব আমার সাধ্যের ভেতরে, সেই সব জিনিসই আমি অর্জন করে নিয়েছি। আর বিধাতার পরিকল্পনা যদি সে হেরে যায় তাহলে আমি বলবো সে আমার ভালোবাসার যোগ্য না। আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি সেটাও সে জানে। ভণ্ডামির ভালোবাসায় অবহেলায় অবহেলা বাড়ে, কিন্তু সত্যিকারের ভালোবাসায় অবহেলায় ভালোবাসা বাড়ে। আমি সেখানেও পাশ করেছি। আসলে আমি কেন যে ব্যর্থ সেটাই আমি বুঝতে পারছি না। আসলে মানুষের বিকল্প মানুষ পেলে মানুষকে ভোলা যায়, কিন্তু সে তো একজনই, তার কোনো বিকল্প নেই। তাই হয়তো তাকে ভুলতে পারি না।